জয়পুরহাট সদর উপজেলার আটটোকা মৌজায় জমি জবরদখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আমিনুর ইসলাম নামের এক ভুক্তভোগী ব্যক্তি। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা 4 শতক জমি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ক্ষমতার দাপটে দেখিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে এবং তাদের হুমকি দিচ্ছে। ভুক্তভোগী পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিস্তারিত দেখুন আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। জয়পুরহাট সদর উপজেলার আটটোকা মৌজার বাসিন্দা আমিনুর ইসলাম নামের এক ভুক্তভোগী পরিবার জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিকার চেয়ে রবিবার বিকেলে নিজ বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে তিনি জানান, আটটোকা মৌজার 4 শতক জমি তিনি বদিউজ্জামানের নিকট থেকে ক্রয় করে দীর্ঘ 12 বছর যাবৎ ভোগ দখল করে আসছেন। কিন্তু 2012 সাল থেকে স্থানীয় মৃত বদিউজ্জামানের ছেলে বেআইনিভাবে ওই জমি দখলের চেষ্টা চালালে তিনি আদালতের শরণাপন্ন হন। তিনি বলেন, আদালত তার পক্ষে স্থিতাবস্থা বহাল রাখেন। পরে 2015 সালের 1 মার্চ প্রতিপক্ষ পুনরায় জমি দখলের চেষ্টা করলে তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালত পুনরায় তার পক্ষে রায় দেন। সর্বশেষ 2025 সালে 19 মার্চ আদালত পুনরায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু তারপরেও প্রতিপক্ষগণ ক্ষমতার দাপট দেখিয়ে গাছগাছালি কেটে ঘর নির্মাণের জন্য জমি দখলের চেষ্টা করছে এবং ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমিনুর ইসলাম আরও জানান, প্রতিপক্ষের হামলার ভয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি অবিলম্বে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এই বিষয়ে প্রতিপক্ষ আঞ্জুয়ারা বেওয়া বলেন যে বিগত 1995 সালে ক্রয়সূত্রে তারা এই জমির মালিক। তিনি জানান, গ্রাম্য সালিশে তাদের জমি বুঝিয়ে দিলে তারা সেখানে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আমিনুর ইসলামের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রহমান, পিতা মোহাম্মদ সুলাইমান আলী, আটটোকা থানা উপজেলা, জয়পুরহাট সদর। এই মর্মে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক সহ দেশ ও জাতিকে জানাচ্ছি যে আটটোকা মৌজার RS খতিয়ান 281 নম্বর দাগ নম্বর 1035 দাগে 4 শতক জমি পূর্ব দক্ষিণ পাশে উল্লেখ করে আমি ও আমার বোন মোসাম্মদ বেলি বেগম একই গ্রামের মৃত বদিউজ্জামানের নিকট থেকে বিগত 10/6/2012 সনে ক্রয় করি, যাহার দলিল নম্বর 3647, এবং আমাকে উক্ত অংশ বুঝিয়ে দিলে আমি আম গাছ, সুপারি ও বাঁশ রোপণ করি এবং নিজ নিজ নামে নামজারি খারিজ করি। খারিজি খতিয়ান নম্বর 859 ক্রয়ের পর থেকে আমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করারত একই গ্রামের আমার প্রতিপক্ষ আব্দুল মজিদের স্ত্রী আঞ্জুয়ারা 45 ও বদিউজ্জামানের মেয়ে শাইনা বিগত 1/5/2025 তারিখে নালিশি জমিটির জবরদখল করিতে আসিলে আমি নিরুপায় হয়ে জেলা জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের 144-45 ধারা মতে 167P/25 মামলা আনয়ন করি। অ্যাসিলেন্ট তদন্ত প্রতিবেদন ও চূড়ান্ত শুনানির পর 19/6/2025 তারিখে মাননীয় আদালত আমার পক্ষে প্রসিডিং ড্র রায় দেন। উক্ত রায়কে অমান্য করে পুনরায় আঞ্জুয়ারা ও তার মেয়ে মিম্মা এবং শাইনা সহ 8-10 জন অজ্ঞাত দস্যু প্রকৃতির লোক হাতে লাঠিসোঁটা নিয়ে 20/9/2025 তারিখে সহ বর্তমানরত দফায় দফায় আমার নালিশি জমি থেকে বাঁশ কর্তন সহ জবরদখলের চেষ্টা করছে। আমি তাদের বাধা নিষেধ করিলে তারা আমাকে ও আমার স্ত্রী শাপলা ও পরিবারের সদস্যদের মারপিট সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসিতেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় আমাকে প্রাণনাশ ও সহ নালিশি জমিটি জবরদখল করে ঘরবাড়ি নির্মাণ করতে পারে। এ বিষয়ে ওই দিন জয়পুরহাট সদর থানায় এর প্রতিকার চেয়ে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি। এতেও কোনো প্রতিকার না পেয়ে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন সহ সকল আইনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি। নিবেদক মোহাম্মদ আমিনুর রহমান, পিতা সুলাইমান আলী, আটটোকা থানা ও জেলা জয়পুরহাট সদর থেকে আমার চেয়ারম্যান মেম্বার সবাই মিলে আসে, কয়েকজন মানে যে প্রচুর লোকজন জড়িয়ে এখানে জমি না বুঝ করে আমার খুঁটি মারে দিছে। সেই খুঁটি মারা অনুযায়ী আমার দলিল কি থেকে আমাকে জমি সেখানে বুঝে দিছে। আমি দীর্ঘ 5 বছর থেকে এইভাবে আমি তাদের সঙ্গে যুদ্ধ নাড়া করতেছি যে আমার জমি আমাকে বুঝে দাও, আমাকে বুঝেই দাও। তো এই প্রতিবাসী চেয়ারম্যান মেম্বাররা যা আসলো সবাই মিলে আসে, 8 থেকে 10 বার সব বসছিল, বসে এখানে আসে আমার প্রতিবেদনে দিয়ে গেছে। আমার প্রতিবেদনে দিয়ে গেছে। প্রতিবেদন হিসাবে আমার জমি আমাকে সবাই মিলে দিয়ে গেছে। বারবার থানা থেকে এবং কোর্ট থেকে পরিষদ থেকে সর্ব বিষয়ে আমাকে এভাবে আমার জমিটা আমাকে বুঝে দিল। ওদিকে আমি ছাড়ে দিছি, এদিকে আমার জমি আমাকে বুঝে দাও। ওনার জমি ওনার যেখানে পাবে সেখানে তাকে নাপে গুছে দিয়ে ওখানে দিয়ে গেছে।
চ্যানেল A1 হৃদয় রেসপন্স।